বিকেল ৫টার কথা বলেছি। আমি বললাম সকাল ৫টা। ও তুমি মনে হয় ভুল করেছিলে। আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোলাম মানে তুই এই টিউশন দিবি, রাস্তায় যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলতো? আরে মা, তুমি কিছুই বুঝতে পারছো না, সামনে তো আমার কলেজে বোর্ড এক্সাম আছে, আর এখন যদি টিউশন কামাই করি তাহলে আমার পরীক্ষায় কতটা ক্ষতি হয়ে যাবে বলতো? হোক ক্ষতি, আমাকে কি তুই পড়াশোনা শেখাচ্ছিস? আমি পড়াশোনা করিনি। মাস্টার কি খেয়ে দিয়ে আসলে এই সন্ধ্যাবেলা তোকে টিউশন পড়াবে? দিনের বেলায় যতটা পড়াবে তাতেই ঠিক আছে, কিন্তু মা আমি বেরোলাম, একটু রাত হবে। ঠিক আছে বাবা, সাথে যা, আর একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। ওই 11টার দিকে চলে আসবো। ঠিক আছে বাবা, সাথে যা। পড়াশোনা করে কে কত বড় লোক হয়েছে এই না হলে তুই বল, তাহলে তুই পড়াশোনা করবি না? এই যে তুই এখন পড়াশোনা করছিস, তোর বিয়ে হবে, তারপরে তুই বাসন মাজবি পরের বাড়ি গিয়ে, তখন কি হবে বলবো? তাহলে তুই এইটুকু বয়স থেকে পড়াশোনা ছেড়ে দিবি? এইটা দিবি। এবার বলো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যখন বিয়ে দেবো না তখন আর কেউ বাঁচাতে পারবে না, মাও পর্যন্ত বাঁচাতে পারবে না। কেন বলে আমি যাচ্ছি তা ভাইকে তো তুমি যেতে দিলে, তাহলে এখন আমিও যাই। একবার না বললে কারো কথা যায় না। তোর এই সন্ধ্যাবেলা কোথাও যেতে হবে না, ঘরে থাক বলছি। ভাই তো ছেলে, ওই সারা রাত বাইরে থাক। তুই মেয়ে, তুই যদি সন্ধ্যাবেলা বাইরে যাস ওই পাড়ার লোক আমার কি বলবে তুই জানিস? বলছে ঘরে থাক। কেন পাড়ার লোক কি তোমাকে খেতে দেয়, পড়তে দেয় যে তুমি ওদের কথা শুনবে? আমি আর যাবই, তুমি আমাকে আটকাতে পারবে না। এতে না দাঁড়া, এ আমার দিবি রইল, তুই শাসন দিলে কোথাও যাবে না। তোমার এই কুসংস্কারের জন্য না আমি আমার পড়াশোনার কোনো ক্ষতি করতে পারবো না, বুঝলে? আমি আর যাবো। বিনা বিনা দাঁড়া, চলে গেল, চলে গেল। আমি যদি মারা যাই ওর ভালো হয়, ওর কোনো কাজে কেউ বাধা দেবে না, কোনো কিছুতে বকবে না, কে জানে আজ কি হবে। সাড়ে 6টা বাজে, তাড়াতাড়ি না গেলে হয়তো মা বলবে। যাই, তাড়াতাড়ি যাই। আরে দিদি ভাই, আপনি ঠিকভাবে হাঁটবেন তো? কোথায় লেগেছে? এ বাবা, আঁচলে তো রক্ত লেগেছে, মনে হয় কপালে চোট পেয়েছে। ওই দেখি, ঘুমটাটা সরান। এই কি করছেন? রাস্তায় এত লোক আর আপনি কিনা আমার ঘুমটা সারাচ্ছেন? এই যে এই সমস্ত কথা শুনলেই না আমার মাথা গরম হয়ে যায়। কেন বলুন তো? আপনার মুখটা কি বাদরের মতো যে কাউকে দেখানোই যাবে না? আরে না, মনে হয় মেকআপ করতে ভুলে গেছে।
গেছে, তাই কারোর সামনে মুখ দেখাতে পারছে না। দেখুন, আমার এখন ঠাট্টা করার সময় নেই, এমনিতেই দেরি হয়ে গেছে, আরো দেরি হলে মা বকবে। আপনার যদি এতই তাড়া, আপনি তাহলে ঘন্টাটা সরিয়ে হেঁটে তাড়াতাড়ি বাড়ি যেতে পারেন। আপনারা তখন থেকে শুধু ঘন্টা সরানোর কথা বলছেন, বুঝতে পারছেন না আমি একটি গাড়ির বউ, তাই আমাকে রাস্তাঘাটে বেরোতে গেলে ঘন্টা দিতে হয়। বাবা, আপনার নিয়মটা তো খুব সুন্দর। কে শেখালো আপনাকে এই নিয়ম? এইসব বাদ দিন আর আমার কথা শুনুন। নিতু, তুই একই অবস্থা তোর। বিনা, জয়া, তোরা, তার মানে আমি এতক্ষণ তোদের সাথে কথা বলছিলাম। আগে তুই বল, তুই কি এইভাবে ডিউটিতে গেছিলি? ডিউটি? কিসের ডিউটি? কেন তুই হোম ডেলিভারির ডিউটি করতিস না? ও, সে তো কবে ছেড়ে দিয়েছি। বিয়ের পর শাশুড়ি মা বললেন ওই ফ্যামিলিতে কোনো বউরাই নাকি বাইরে কাজ করে না, তাই বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে। তোকে ছেড়ে দিতে বললো আর তুই ছেড়ে দিলি? নাকি তোর জবটা করার ইচ্ছাই ছিল না? ইচ্ছা থাকবে না কেন, 100% ইচ্ছা ছিল, কিন্তু কি আর করবো বল, পরিস্থিতির চাপে পড়ে সবকিছুই ছেড়ে দিতে হলো। দোষটা কিন্তু পরিস্থিতির না, আর তোর এই অবস্থার জন্য আজ তুই দায়ী। সত্যি নিতু, তোর যে এই অবস্থা হবে আমি ভাবতেও পারি না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু মানিয়ে নিতে হয়। নিতু, তুই তুই আর এ কথা বলছিস? আচ্ছা নিতু, তুই বলতো, তোর কি এইভাবে চোরের মতো এক হাত ঘোমটা দিয়ে ভয়ে ভয়ে বাড়ি যেতে কি খুব ভালো লাগে? না, একদমই না, কিন্তু কি আর করবো বল, পরিস্থিতির চাপে পড়ে সবকিছুই করতে হয়। সবসময় পরিস্থিতির দোষ দিবি না তো। তুই তো একজন শিক্ষিত মেয়ে, তাহলে তুই কেন এত পরিস্থিতির সঙ্গে মারাবি? তোর কি একবারও মনে হচ্ছে না আজ তো এইসবের জন্য তুই দায়ী? আজ তো বিনাকে ওর মারতে দিচ্ছিল না, কিন্তু ও নিজের পড়াশোনার কথা ভেবে ও আজ আমার সঙ্গে টিউশনে গিয়েছিল। ওর মা ওকে আবার জিদ দিয়েও দিয়েছিল, কিন্তু ও তা মানেনি। আমার কাছে তখন পড়াশোনাটা ইম্পর্টেন্ট ছিল, তাই আমি ওই সব কুসংস্কার না মেনে টিউশনে গিয়েছিলাম। তাতে কি আমার কিছু হয়েছে? আরে তোরা তো এখন মেয়ে, আর আমি একটা বাড়ির বউ। কেন বউ হয়েছিস বলে কি তোর কোনো এক্সট্রা পাহাড় দিয়েছে? তুই আগে যা ছিলিস এখনো তাই আছিস, কিছু বদলায়নি, শুধু বদলেছে মানবিকতা। শোন নিতু, তুই যদি গ্রাজুয়েট হয়ে এই সমস্ত কথা বলিস তাহলে সমাজটা আর কোথায় বদলালো বল? তুই তো এখন নিজেকে পরাধীন ভাবিস। সেটাই তো স্বাভাবিক, মেয়েরা কি কখনো স্বাধীন হতে পারবে? অবশ্যই পারবে। তুই যদি নিজেকে একজন সামান্য মেয়ে না ভেবে বরং ভাবিস যে তুই স্বাধীন ভারতের নাগরিক, তাহলে তুই অবশ্যই পারবি। মানে তোকে মন থেকে স্বাধীন হতে হবে, বুঝলি? আমরা তো আমাদের কথা বললাম, এবার তুই যা ভালো বুঝলি সেটাই করবি। চল জয়া, চল। এই এই কোথায় যাচ্ছি? তোরা তো এতক্ষণ তোদের কথা বলে না, এবার আমার কথাটা শোন। বল দেখি, বলিস দেখি। তোরা আজ আমার চোখ খুলে দিয়েছিস। সত্যিই তো, এত পড়াশোনা করার পর যদি আমি অন্যের কাছে হাত পাতি, তাহলে ভিখারি আর আমার মধ্যে পার্থক্য কি রইল? হ্যাঁ গড, অবশেষে তুই বুঝলি। তাহলে কাল থেকে ডিউটিতে জয়েন করছিস? একদম। তোরা ডেলিভারি করিস, তোরা অর্ডার করিস, আমি ডেলিভারি করে দেবো। গড ব্লেস ইউ ডেলিভারি গার্ল। থ্যাংক ইউ। আজ তাহলে আসি।
বাড়ি ফেরার নাম আছে বলো? আজ আসুক বাড়িতে, দেখাচ্ছি মজা। কতবার বলেছি বেশি রাত করে বাইরে কাটাবে না, আমার কথা কখনো শোনে বলো? আজকে বাড়ি আসুক, ব্যবস্থা করছি। কার ব্যবস্থা করার কথা বলছেন মা? কার আবার? তোমার। এই বাড়িতে আমার কথা মান্য করার মতো আর কে আছে বলো তো? এ কি বৌমা, তোমার মাথায় ঘোমটা কোথায়? ঘোমটা সে তো উড়ে গেছে। উড়ে গেছে মানে ইয়ার্কি করার জায়গা পাও না? দেখো বৌমা, এ বাড়িতে ঘোমটা ছাড়া কেউ ঢোকেও না আর বাইরেও বেরোয় না, তাও তুমি আমার কথা অমান্য করছো। ঘোমটা দাও বলছি। আমি পারলাম না মা। আবার মুখে মুখে তর্ক করো। আর বৌমা, তুমি তো সেই কখন গেছো দোকানে? এই ফেরার সময় হলো? কি রাজকার্য করছিলে শুনি? রাজকার্য তো এখনো শুরুই করিনি। কাল থেকে যখন কাজে যাব তখন হয়তো আরো রাত হয়ে যাবে। কাজ? তুমি আবার কি কাজ করবে? তুমি তো এই বাড়ির কটা কাজ করো। বাসন কোসন ধোয়া, সবার জন্য রান্না করা, সবাইকে খেতে দেওয়া, ঘরদোর গোছানো আর সবার খেয়াল রাখা, আর সব কাজই তো আমি করি। তুমি আবার নতুন করে কি কাজ শুরু করবে? কাল থেকে আমি জবে জয়েন করছি। কি বললে তুমি? তুমি জব করবে? তোমাকে কতবার বলেছি না এবারে ওরা এসব জব টব করে না, তাও তুমি জব করবে? কেন মা, আপনার মেয়ে যদি বাইরে থেকে কাজ করতে পারে তাহলে আমি কেন পারবো না? আপনার মেয়ে কি একাই স্বাধীন হওয়ার অধিকার আছে? আমাদের কি কোনো অধিকার নেই? দেখো বৌমা, আমি না তোমার সাথে ফালতু বকতে পারবো না। তোমাকে একবার বলেছি এ বাড়ির বউরা সব জব টব করে না, মানে তুমিও করবে না। আর আমার কথাই এ বাড়িতে শেষ কথা। হ্যাঁ, সে তো কালকেই দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, এখন বেশি না বকে রান্না করো। যাচ্ছি। আচ্ছা, আপনারাই বলুন তো, বাড়ির বউ যদি বাইরে জব করতে যায় তাহলে ঘরের সমস্ত কাজ কে করবে? আমরা শাশুড়ি মা যদি আমাদের এই সব কাজ করতে হয় তাহলে বৌমাটা কি করবে? আপনারাই বলুন তো। আর ও যদি বাইরে জব করতে যায়, কদিন পরে সবাই বলবে যে অমুক বাড়ির বউ নাকি বাইরে জব করতে যাচ্ছে। আপনারাই বলুন তো, কতটা অপমানজনক হবে বিষয়টা। আর ও যদি বাইরে জব করতে যায় তাহলে আমাদের মান সম্মানটাও আর থাকবে না। আমাদের এই মান সম্মান বৌমাগুলো তো ধুলোয় মিশিয়ে দিল। না, আমিও যাই দেখি বৌমা কি রান্না করলো। ওটা বেলা হয়ে গেল। বৌমা, চাটা করো, আমি কিন্তু ব্রাশ করে এসেই চা খাবো। ও মা, কি বলছেন? এ কি বৌমা, এই সাত সকালে এরকম সংসারে তুমি কোথায় যাবে? কালকেই তো বললাম আমি যাবে জয়েন করছি। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, রাস্তা গরম জল রাখা আছে, চা করে খেয়ে নেবে। আমি চললাম। এ কি বৌমা, আরে বৌমা দাঁড়াও। বৌমা, বৌমা চলে গেল, আমার কথা একবারের জন্যও শুনলো না। বৌমা দেখছি
দেখেছো এরা তোমার সামনে কিরকম আমাকে ফেল করবার চেষ্টা করছে। ওই জন্য তো আমি আজ ঠিক করে দিয়েছি আজ পরীক্ষা দিতেই যাব না আমি। আমরা প্রতিবার ফেল করি, এবার যদি না ফেল করি তাহলে তো আর কখনোই ফেল করতে পারবো। আমরা তো অনেকবারই ফেল করি, কখনো ডিম খেয়ে, কখনো কচু খেয়ে, কিছুই খাইনি। তাই পিছন দিক দিয়ে ডাকলাম যাতে ও ফেল করে। লজ্জা করছে না? পাঁচবার পরীক্ষায় ফেল করে বলছিস পরীক্ষা দিতে যাবে না? দিদি, ও তো আর ইচ্ছা করে ফেল করেনি। আগের বারে আসার সময় না ভুল করে ডিম খেয়ে ফেলেছে, তাই ও ফেল করেছে। আচ্ছা, ডিম খেয়েছিল বলেই কি ও ফেল করেছিল? আমার তো মনে হয় ডিমটা ও না মাছটাই খেয়ে ফেলেছিল। সেটাই হয়তো হবে, তাই নাম্বার দিতে ভুলে গেছে। হ্যাঁ, চুপ কর। সারা বছর পড়াশোনা করবি না আর পরীক্ষার সময় ডিম খেয়েছে, কচু খেয়েছে, এইসব কুসংস্কার তোদের কে শেখায়? হ্যাঁ, বিশ্বাস না হলে আমার মায়ের কাছে গিয়ে শুনে এসো। আচ্ছা, তাহলে এইসব কুসংস্কারের শিক্ষিকা তোদের মা? শুধু মা নয়, মা, বাবা, ঠাকুরদা, ঠাম্মা, কাকি, জেঠি সবাই। আমার কথা শোন, এবার থেকে মন দিয়ে পড়াশোনা করবি, দেখবি পরীক্ষায় পাশ করে গেছিস। আচ্ছা ঠিক আছে, সে যতই ডিম খাস আর কচু খাস, বুঝলি? কিন্তু মাঝে বলে, আরে আমাকে শেষ করতে দিবি তো? তোরা তো এখন বড় হয়ে গেছিস, পড়াশোনা শিখছিস, তাহলে তোরা কেন এইসব কুসংস্কার জড়িত কথাবার্তা বলিস? তোরা যদি এইসব কথা বলিস তাহলে তোদের ভাই বোনেরা তোদের থেকে কি শিখবে? কেন? আমরা যা শিখছি আমাদের ভাই বোনেরাও তাই শিখবে। আমরা মূর্খ, আমাদের ভাই বোনেরাও মূর্খ হবে। আমরা যেমন পড়াশোনা করছি না, আমাদের ভাই বোনেরাও পড়াশোনা করবে না। যারা পড়াশোনা করে না মূর্খ থাকে, তারা এইসব কাকতালীয় কথাবার্তা বলে। আচ্ছা, তোরা ভাবতো তোরা কি বাড়িতে ঠিকভাবে পড়াশোনা করিস যে পাস করবি? আরে এখন ভাবতে হবে না, পরীক্ষা দিয়ে এসে তারপরে ভাবিস। এখন যা, মন দিয়ে পরীক্ষা দে। ঠিক আছে দিদি, দিদিদের কথা ভাবতে হবে। চল চল, এখন পরীক্ষা দিতে যাই। হ্যাঁ চল। হ্যাঁ, আমিও এখন কলেজের দিকে যাই, না হলে তো আমি ক্লাসটা মিস করে যাব। বৌমা, তুমি সত্যিই ডিউটিতে গেলে? আমার কথা একবারের জন্য শুনলে না? দেখুন মা, আপনার এখন অত প্রশ্নের উত্তর দেওয়ার আমার সময় নেই। 1 ঘন্টা টিফিনের জন্য টাইম আছে, তারপর আবার বেরোতে হবে। তার মানে তুমি আবার যাবে নাকি ডিউটিতে? আরে হ্যাঁ, বাড়ির কাজ কে করবে? এখন ওসব পোশাক ছাড়ো আর রান্না করো। এক্ষুনি তো ছেলেরা চলে আসবে। তার মানে মা, আপনি এখনো রান্নাটাও করতে পারলেন না? না বৌমা, পারলাম না। তুমি থাকতে আবার আমি রান্না করবে না? এখন আমি যাই তাহলে। কি রে নিতু, কোথায় যাচ্ছিস? এই তো অফিসে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আমি তো বাড়ি যাচ্ছি। ও, চল তাহলে একসাথেই যাই। তোদের বাড়ির পাশেই আমাদের অফিস। জানিস তো নিতু, আজ আমার খুব ভালো লাগছে। অন্তত
দেখ 1 2 ওদেরকে মারতে গিয়ে ওর হাতে একটু চোট লেগেছে, তাই ওকে আমাদের বাড়িতে আনলাম। ও মা গো, কি ডাকাতের মেয়ে গো বাবা। বৌমা, তোমাকে এক্ষুনি বার করে বলছি। এই মা কি করছেন? ও প্রথমবার আমাদের বাড়িতে এলো আর আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন? যে মেয়ে ডাকাতের সঙ্গে মারপিট করে তার সঙ্গে এমন ব্যবহার করবো না নাকি দুর্গাকে পুজো করবো নাকি? দাঁড়ান আন্টি, এতক্ষণ তো আপনি অনেক কথাই বললেন, এবার আমি বলি। শোনো মেয়ে, তোমার না কোনো কথা শোনার মতো আমার কাছে সময় নেই, তুমি এক্ষুনি বের হয়ে যাও তোমার বাড়ি থেকে। আচ্ছা আন্টি, এখন যদি আমরা আপনাকে ধরে মারি তাহলে কি আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন না প্রতিবাদ করবেন? এই যে বৌমা, কি বলছে শুনতে পাচ্ছ? তুমি আমাদেরকে মারবে? তুমি কি এইসব শিখিয়ে পড়িয়ে এনেছো তোমার বান্ধবীকে? মা, শুধু ও নয়, আমিও ওনাদের সাথে লড়াই করেছি। বিনা বিনা, কোথায় তুই? শুনলাম তুই নাকি কাদের মেরেছিস। হ্যাঁ মা, আমাদের কিডন্যাপ করতে এসেছিল, তাই আমরা ওদেরকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। বাবা, খুব ভালো কাজ করেছে। এই যে দিদি, আপনার মেয়েকে সামলান, আপনার মেয়ের জন্য তো আমার বৌমা আমার কথা মান্য হচ্ছে, কদিন পরে আমার আর কোনো কথাই শুনবে না। কিরে বিনা মিতু, কি শুনলাম তোরা নাকি মেয়েদের মেয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছিস? সাবাস, কিন্তু তোরা তো কেরাটেই জানিস না, বেটালি কে পাবে? এই যে আরেকজন এলেন, তোমরা নিজেদের কি মনে করো বলো তো? কেন মা, অন্যায়ের প্রতিবাদ করাটা কি ঠিক নয়? আমরা যদি প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াই তাহলে আর কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না। কখনো নিজেকে একজন সামান্য নারী ভাবলে চলবে না, সবসময় সচেতন থাকতে হবে। নিজেকে একজন স্বনির্ভর মানুষ হিসেবে বাঁচতে হবে, সমাজে
A few moments ago. আমি